আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাত আত তাকওয়ার নতুন হৃদয় ছোঁয়া ভিডিওতে আপনাকে স্বাগত। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কেন দুনিয়াতে এসেছো? তুমি আসলে কার জন্য বেঁচে আছো? এবং একদিন তুমি কোথায় ফিরে যাবে? প্রতিদিন সূর্য ওঠে, মানুষ কাজ করে, খায়, হাসে, দৌড়ায়, কিন্তু সেই বিশাল আকাশের নিচে খুব কম মানুষই ভাবে এই জীবনের মানে কি, আমরা এখানে কেন, আর মৃত্যুর পর আমাদের কি হবে? আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করিনি, তাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত ৫৬। এটাই আমাদের অস্তিত্বের আসল কারণ। আমরা এসেছি ইবাদতের জন্য, পরীক্ষার জন্য, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়া একটা বিশাল পরীক্ষার হল। এখানে প্রত্যেকটি দিন, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কষ্ট একটি প্রশ্নপত্র। তুমি কেমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, কাকে ভালোবাসছো, কিসের জন্য ত্যাগ করছো, সবকিছু লেখা হচ্ছে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সূরা আল মুলক ২। অর্থাৎ তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি দেরি, প্রতিটি ব্যথা সবই তোমার জন্য একটি পরীক্ষা। দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী। এটা এক প্রকার সফর, একটা ছোট্ট যাত্রা যার শেষ স্টেশন হল আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দুনিয়াতে এক ভ্রমণকারীর মতো, যে একটি গাছের নিচে সামান্য বিশ্রাম নেয়, তারপর আবার চলে যায়। সহিহ বুখারী। এই দুনিয়া যতই বড় মনে হোক, এখানে যা কিছুই আমরা পাই সব একদিন শেষ হয়ে যাবে। ধন, মান, সৌন্দর্য, সম্পর্ক, নাম সব কিছুই মৃত্যুর পর অচেনা হয়ে যাবে। কবরের দরজা বন্ধ হবার সাথে সাথে তুমি বুঝবে আসলে দুনিয়া ছিল এক অস্থায়ী বিরতি, আর আসল জীবন এখনই শুরু হবে। মৃত্যুর পর প্রথম স্টেশন হলো কবর, যেখানে কেউ তোমার পাশে থাকবে না, না তোমার মা, না সন্তান, না সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয়, তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। তিরমিজি। যদি কেউ আল্লাহ ভীরু জীবনযাপন করে, তার কবর হবে জান্নাতের এক বাগানের মতো, আর যদি কেউ আল্লাহকে ভুলে বেঁচে থাকে, তবে কবর হবে জাহান্নামের এক গহ্বর। তারপর আসবে কিয়ামতের দিন, যেদিন আকাশ ফেটে যাবে, পর্বতগুলো ধুলায় মিশে যাবে, আর মানুষ বলবে, আজ কে আমাদের বাঁচাবে? সেই দিন কেউ কারো উপকারে আসবে না। সেই দিন তুমি দাঁড়িয়ে থাকবে একা। তোমার নামাজ, রোজা, সিজদা, তোমার নিয়ত সব কিছু সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যে সামান্য পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল ৭। এবং ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে সামান্য পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। কোনো কিছুই গোপন থাকবে না। প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি গুনাহ সব রেকর্ড হয়ে থাকবে। যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখকে ছেড়ে আল্লাহর পথে চলে, তাদের জন্য আছে এক অনন্ত আনন্দের জগৎ, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ মুসলিম। সেখানে থাকবে শান্তি, নিরাপত্তা, ভালোবাসা। সেখানে থাকবে না কোনো ভয়, কোনো কান্না, কোনো দুশ্চিন্তা। তুমি চাও আর তা উপস্থিত হয়ে যাবে। আর সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা, তার সন্তুষ্টি পাওয়া। কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করে বেঁচে এসেছে, তাদের জন্য আছে এক ভয়ঙ্কর পরিণতি, জাহান্নাম, যেখানে আগুন নিভে না, পাপের হিসাব থামে না। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি চান যেন তার বান্দারা ফিরে আসে, তাদের গুনাহ মাফ হয়ে যায়। তাই আজও সময় আছে, আজও তওবার দরজা খোলা। যে আজ ফিরে আসে, আল্লাহ তাকে দূরে ঠেলে দেন না, বরং বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা,
তুমি যত গুনাহই করো না কেন আমি তা মাফ করতে প্রস্তুত, যদি তুমি আন্তরিকভাবে ফিরে আসো। সূরা আজ-জুমার 53। তাহলে চিন্তা করো, তুমি কেন এসেছো এই দুনিয়াতে, তুমি কি রেখে যাবে, এবং তুমি কোন দিকের যাত্রী, জান্নাতের নাকি জাহান্নামের? জীবন ছোট, কিন্তু সিদ্ধান্ত বড়। এখনো সময় আছে, ফিরে আসার সময়, কারণ একদিন তোমার কবরও ভরে উঠবে জীবনের শেষ নিঃশ্বাসে। আর তখন তুমি চাইবে যদি কিছুটা সময় ফিরে পাওয়া যেত, কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না। একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, আকাশ ছিঁড়ে যাবে, সমুদ্র গর্জে উঠবে, পর্বতগুলো ধুলার মতো উড়ে যাবে। মানুষ বলবে, এটা কি হচ্ছে? আর তখনই শুরু হবে সেই দিন, যে দিনটি আল্লাহ বলেছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, যেদিন কেউ পালাতে পারবে না, না রাজা, না দাস, না ধনী, না গরিব, সবাই একই মাটিতে, একই ভয়ে, একই প্রশ্নের মুখে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, তখন আকাশে আর জমিনে যা কিছু আছে সবাই ভয়ে বেহুশ হয়ে পড়বে, শুধু আল্লাহ যাকে রক্ষা করবেন সে ছাড়া। সূরা আজ-জুমারের ৬৮ নম্বর আয়াত। সেই এক ভয়ঙ্কর আওয়াজ, যা পাহাড়কেও গুঁড়ো করে ফেলবে, সমুদ্র উথলে উঠবে, সূর্য অন্ধ হয়ে যাবে, সব মানুষ, প্রাণী, জীবিত মৃত সবাই মরে যাবে একসাথে। তারপর দীর্ঘ এক নীরবতা, তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, আর সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। কবর ফেটে যাবে, মানুষ বের হবে ধুলোমাখা অবস্থায়, চোখে আতঙ্ক, মুখে প্রশ্ন, আমাদের কে জাগালো? আল্লাহ বলেন, তারা বলবে, হায় আমাদের সর্বনাশ, আমাদের কে জাগালো আমাদের নিদ্রা থেকে? এ তো সেই প্রতিশ্রুত দিন, যার রহমানের বান্দারা সত্য বলে গিয়েছিল। সূরা ইয়াসিনের ৫২ নম্বর আয়াত। সবাই একদিকে জমায়েত হবে, এক বিশাল সমতল ময়দানে, যেখানে কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, শুধু অপেক্ষা আল্লাহর বিচারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন খালি পায়ে, নগ্ন ও খতনা ছাড়া একত্র করা হবে। সহিহ বুখারীতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তখন সূর্য থাকবে মাথার ১ হাত উপরে, মানুষের ঘাম জমে যাবে তাদের কাজ অনুযায়ী, কেউ হাঁটুর কাছে, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরো ডুবে যাবে ঘামে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষের প্রতিটি গোপন কথা প্রকাশ পাবে। সূরা আত-তারিকের ৯ নম্বর আয়াত। সেদিন কোনো মুখোশ থাকবে না, কোনো অজুহাত থাকবে না, প্রত্যেকে নিজের আমলের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে আনন্দে বলবে, নাও দেখো আমার আমল নামা পড়ো, আমি জানতাম আমার হিসেব একদিন হবেই। সূরা আল হাক্কা ১৯ থেকে ২০ নম্বর আয়াত। তারা আনন্দে হাসবে, জান্নাতের দিকে চলবে। কিন্তু যার আমল নামা বাঁ হাতে দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, হায় যদি আমার এই বই আমাকে দেওয়া না হতো, যদি আমি কখনো আমার হিসেব না জানতাম। সূরা আল হাক্কার ২৫ থেকে ২৬ নম্বর আয়াত। সেই দিন কোনো মিথ্যা কাজ লুকানো যাবে না। একটা ক্ষুদ্র দান, একটা সিজদা, একটা অশ্রু, সব কিছু ওজন করা হবে। সেই দিন থাকবে মিজান, যেখানে মানুষের সব কাজ ওজন করা হবে। যার পাল্লা ভারী হবে সে সফল, আর যার পাল্লা হালকা হবে সে নিজেকে ধ্বংস করবে। সূরা আল মুমিনুনের ১০২ থেকে ১০৩ নম্বর আয়াত। একটা ছোট ভালো কাজ, একজন অসহায়কে ১ চুমুক পানি দেওয়া, একটা আসসালামু আলাইকুম বলা, একটা গোপন ক্ষমা করা, সব কিছু সেখানে ওজন পাবে। তারপর মানুষকে নিয়ে যাওয়া হবে এক সেতুর কাছে, যাকে বলা হয় সিরাত। এটা হবে জাহান্নামের ওপরে টানা এক সূক্ষ্ম সেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাত হবে ধারালো তরোয়ালের চেয়েও সূক্ষ্ম,
আর অন্ধকার রাতে বাতাসের চেয়েও দ্রুত। সহি মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুমিনরা যাবে আলোর গতিতে, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, আর কেউ কেউ হোঁচট খাবে, পড়ে যাবে নিচে জাহান্নামের আগুনে। কিন্তু সেই দিনও আল্লাহর দয়া থাকবে। রসূলুল্লাহ, নবীগণ, শহীদগণ, আলেমগণ তারা সুপারিশ করবেন যেন অনেক গুনাহগার মাফ পায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন যত বেশি পারি সুপারিশ করব। তিরমিজিতে আছে। আর শেষে আল্লাহ নিজেই বলবেন, যে কেউ এক বিন্দু ঈমান নিয়ে এসেছে আমি তাকে জাহান্নাম থেকে বের করে আনব। সেই দিন আল্লাহর রহমতই হবে চূড়ান্ত মুক্তির চাবি। যাদের হৃদয়ে আল্লাহর প্রেমে ভরা ছিল, যারা গোপনে ইবাদত করত, তাদের মুখে থাকবে হাসি, চোখে শান্তি। তাদের জন্য আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, তোমরা ভয় করো না, দুঃখ করো না, বরং জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। সেই মুহূর্তে সব ভয়, সব অপেক্ষা, সব কষ্ট শেষ। তারা শুনবে, তোমাদের জন্য আজ শান্তি, চিরশান্তি। চিন্তা করো ভাই, সেই দিন তুমি কোথায় থাকবে? তুমি কি সূর্যের নিচে ঘামে ভিজে দাঁড়িয়ে থাকবে, না আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে? আজ যদি আমরা নামাজে অলস হই, আজ যদি আমরা গুনাহে ডুবে থাকি, তাহলে সেই দিনের ভয় কল্পনাতেও সহ্য করা যাবে না। তাই আজই শুরু করো, নামাজে ফিরে আসো, তাওবায় ফিরে আসো, আর বলো, হে আল্লাহ, আমি সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি জানো, মৃত্যুর পর প্রথম যে দৃশ্যটা মানুষ দেখবে, সেটা হলো দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। যেই মা তোমাকে ভালোবাসতেন, তিনি তখন কবরের পাশে কাঁদবেন, কিন্তু তোমার সাথে নামবেন না। যেই বন্ধুর সাথে তুমি রাত জেগে গল্প করেছ, গেম খেলেছ, সে তখন দূর থেকে শুধু তাকাবে। তুমি একা যাবে, একদম একা। আর ঠিক সেই মুহূর্তে তুমি বুঝবে, তুমি এই পৃথিবীতে খেলতে, ঘুরতে, নাম কামাতে আসনি। তুমি এসেছিলে একটা পরীক্ষার হলে, যেখানে প্রশ্নপত্র দেওয়া হয়েছে কে বেশি ভালো কাজ করে। সূরা আল মুলকের 2 নম্বর আয়াত। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু আমরা ভুলে যাই, তাই না? আমরা ভেবে নিই এই দুনিয়াটাই আসল জীবন। আমরা ঘর সাজাই, ক্যারিয়ার বানাই, টাকা জমাই, কিন্তু কখনো ভাবি না এই ঘর, এই টাকা, এই নাম কোনো দিনও কবর পর্যন্ত যাবে না। একদিন কিয়ামতের দিন আসবে। মানুষকে তখন এক বিশাল ময়দানে জমায়েত করা হবে। সূর্য মাথার ওপরে এনে দেওয়া হবে মাত্র 1 বর্ষা দূরত্বে। ঘাম জমে যাবে কারো কারো পায়ের নিচ থেকে কান পর্যন্ত। সেই ভয়ঙ্কর দিনে একমাত্র নিরাপদ থাকবে তারাই, যাদের হৃদয় ছিল আল্লাহর ভয়। তুমি কি জানো, সেই দিন তোমারও নাম ডাকা হবে। একজন ফেরেশতা তোমার নাম উচ্চারণ করবে, আর তুমি কাঁপতে কাঁপতে এগিয়ে যাবে হিসাবের ময়দানে। তোমার নামা দেওয়া হবে তোমার হাতে। ডান হাতে দিলে তুমি আনন্দে বলবে, এই দেখো আমার আমল নামা আমি পেয়েছি। কিন্তু যদি বাঁ হাতে দেওয়া হয়, তখন কেউ চাইবে, হায় যদি আমাকে ধ্বংস করে দেওয়া হতো, যদি আমি এই বইটা না পেতাম। সূরা আল হাক্কার 25 থেকে 27 নম্বর আয়াত। ভাই আমার, বোন আমার, আজ তুমি যেভাবে বাঁচছ, সেটাই নির্ধারণ করবে সেই দিনের ভাগ্য। তুমি যদি আজ নফসকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে সেই দিন আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা দুনিয়ার কোনো রাজা বাদশাও পায়নি। কিন্তু যদি তুমি এই দুনিয়ার মায়ায় হারিয়ে যাও, যদি নাম, টাকা, মানুষ এই সবকে আল্লাহর উপরে রাখো, তাহলে মনে রেখো, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। তিনি দেরি করেন কিন্তু অন্ধ নন। তিনি পরীক্ষা নেন কিন্তু ছেড়ে দেন না। তিনি ডাকেন, হে মানুষ, ফিরে এসো তোমার রবের দিকে,
সন্তুষ্ট ও প্রিয় বানানো অবস্থায়। সূরা আল ফাজারের ২৭ নম্বর আয়াত। তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার সুযোগ এখনো আছে। একটু তওবা করো, একটু কান্না দাও। তুমি হয়তো জানো না, সেই অশ্রু হয়তো জান্নাতের দরজা খুলে দেবে তোমার জন্য। দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু তোমার গল্প শেষ হবে না। তোমার আসল জীবন শুরু হবে তখন, যখন তুমি আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াবে আর তিনি বলবেন, আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কি কখনো এমন একটা জায়গার কথা ভেবেছ, যেখানে কষ্ট নেই, মৃত্যু নেই, ভয় নেই, চোখের জল নেই, যেখানে হাসি থামে না, আনন্দ শেষ হয় না, আর সময়ও ফুরোয় না? হ্যাঁ, সেটাই জান্নাত। যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তোমার রব, যে জান্নাতের জন্য মানুষ কাঁদে, রোজা রাখে, নামাজে দাঁড়ায়, গুনাহ থেকে ফিরে আসে। কোরআনে আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত ২৫। একটা জায়গা যেখানে কোনো বিদ্যুৎ যায় না, কোনো বিল আসে না, কোনো ক্লান্তি নেই, কোনো একঘেয়েমি নেই, বরং প্রতিটি দিনই আগের দিনের চেয়ে সুন্দর হবে। তুমি জানো, জান্নাতে তোমার জন্য এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মনের চিন্তাতেও আসেনি। বুখারী ও মুসলিম। তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তোমাকে স্বাগত জানাবে বলে, তোমাদের প্রতি সালাম, তোমরা পবিত্র, এখন চিরদিনের জন্য প্রবেশ করো জান্নাতে। সূরা আজ-জুমার আয়াত ৭৩। তুমি দেখবে সুবাসিত বাতাস, মুক্তার প্রাসাদ, সোনার দরজা, আর নদীগুলো দুধের, মধুর, খাঁটি পানির আর সুগন্ধি ওয়াইনের নদী। তুমি যে ফল চাও সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। একজন মানুষ জান্নাতে যতবার ইচ্ছে ততবার খেতে পারবে, তবু কখনো পেট ভার হবে না। তুমি যা চাও সেটা বলার আগেই হাজির হয়ে যাবে। কোনো ক্লান্তি নেই, কোনো ঈর্ষা নেই, কোনো চিন্তা নেই। আর থাকবে এমন সৌন্দর্য, এমন শান্তি, যা এই দুনিয়ার কোনো ভাষায় বর্ণনা করা যায় না। তুমি জানো, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? সেটা খাবার নয়, প্রাসাদ নয়, রত্ন নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর মুখ দেখার সুযোগ। যখন জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকাবে, তাদের চোখে এমন আনন্দের ঝিলিক ফুটবে যে আনন্দের তুলনা দুনিয়ার কোনো সুখে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের বলবেন, আর কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, তুমি আমাদের জান্নাত দিয়েছ, এখন আর কি চাইতে পারি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আর তারা তাদের রবকে দেখতে পাবে। তারা যে আনন্দ তখন পাবে, তার চেয়ে বড় কোনো আনন্দ নেই। সহিহ মুসলিম। কল্পনা করো, তুমি জান্নাতে হাঁটছো, চিরন্তন শান্তির বাগানে। তোমার পাশে সেই মানুষগুলো যাদের সাথে তুমি একসাথে আল্লাহর পথে চলেছিলে, তোমার প্রিয়জন, তোমার পরিবার, তোমার বন্ধুরা। যদি তারাও ঈমানবার হয়, আল্লাহ তাদেরও তোমার সঙ্গে একত্র করবেন জান্নাতে। সূরা আত-তুর আয়াত ২১। এই জান্নাতের জন্যই তুমি দুনিয়াতে এসেছো। এটাই তোমার আসল ঘর, তোমার আসল ঠিকানা। কিন্তু সেই ঘরে ফিরতে হলে আজই বদলাতে হবে। আজই ফিরে যেতে হবে আল্লাহর দিকে, কারণ মৃত্যু দেরি করে না, আর জান্নাত কাউকে বিনা দামে দেয় না। তুমি যদি আজ চোখের পানি ফেলো, যদি আজ নামাজে ফিরে আসো, যদি আজ পাপ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে একদিন সেই ফেরেশতারা তোমাকে বলবে, স্বাগতম, তুমি সফল হয়েছ। এবং তুমি তখন হাসতে হাসতে প্রবেশ করবে সেই জান্নাতে, যার প্রতিশ্রুতি তোমার রব দিয়েছেন। যখন আমরা জান্নাতের কথা শুনি, আমাদের চোখে আলো জ্বলে ওঠে। কিন্তু যখন জাহান্নামের কথা আসে, তখন হৃদয়ে কেমন একটা কাঁপুন লাগে, তাই না? হ্যাঁ, কারণ জাহান্নাম শুধু ভয় দেখানোর গল্প নয়, এটা এক বাস্তবতা, এক ভয়ঙ্কর বাস্তবতা, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন ন্যায় বিচারের জন্য। আল্লাহ বলেন, আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করেছি আগুন, যার প্রাচীর তাদের ৪ দিক থেকে ঘিরে ফেলবে। সূরা আল কাহাফ আয়াত ২৯।
ভাবো তো, এক আগুন যা দুনিয়ার আগুনের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। সেই আগুনকে আরও 69 বার বেশি তীব্র করা হয়েছে। সহিহ বুখারী। একবার ভাবো, দুনিয়ার আগুনে হাত দিলেই তুমি চমকে ওঠো, তাহলে সেই আগুনের তীব্রতা কেমন হবে যার এক অংশও সহ্য করা যায় না? সেই দিনে মানুষ যখন জাহান্নামের সামনে দাঁড়াবে, জাহান্নাম নিজেই গর্জে উঠবে। আল্লাহ বলেন, যখন জাহান্নাম তাদের দেখবে দূর থেকে, তখন তারা শুনবে তার ক্রোধ ও প্রচণ্ড গর্জন। সূরা আল ফুরকান, আয়াত 12। সেই আগুন যেন বলবে, আরো দাও, আরো দাও। সূরা কাফ, আয়াত 30। সেদিন মানুষ কাঁদবে, কিন্তু সেই কান্নায়ও কোনো মুক্তি থাকবে না। তাদের ত্বক পুড়ে গেলে নতুন ত্বক দেওয়া হবে, যেন তারা আবারও যন্ত্রণা অনুভব করে। সূরা আন-নিসা, আয়াত 56। এবং তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন বলা হবে, তোমাদের জন্য কোনো ফিরে যাওয়ার সুযোগ নেই। সূরা ফাতির, আয়াত 37। কিন্তু এখানেই আসে আল্লাহর দয়ার সৌন্দর্য। আল্লাহ কাউকে অন্যায়ভাবে জাহান্নামে পাঠান না। তিনি শতবার সুযোগ দেন, তিনি পথ দেখান, সতর্ক করেন। তবু যদি কেউ অন্ধ হয়ে যায়, তবে সে নিজে নিজের ক্ষতি করে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপর জুলুম করি না, বরং তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইউনুস, আয়াত 44। তুমি জানো কি, জাহান্নামের ভয়ই আসলে আমাদের রক্ষা করে। এই ভয়ই মানুষকে সিজদায় ফেলে দেয়, এই ভয়ই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, এই ভয়ই মানুষকে জান্নাতের পথে ফিরে আনে। যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে দ্বিগুণ শান্তি দেন, একটা এই দুনিয়াতে আর একটা পরকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করল, সেই প্রকৃত সফল। সূরা আলে ইমরান, আয়াত 185। তুমি যদি এখনই ফিরে আসো, তুমি যদি এখনই কান্না করো, তুমি যদি এখনই নামাজে দাঁড়াও, তাহলে আল্লাহ সেই ভয়কে বদলে দেবেন রহমতে, সেই অন্ধকারকে বদলে দেবেন আলোয়। আল্লাহ কখনো চায় না তুমি জাহান্নামে যাও। তিনি চান তুমি ফিরে আসো, তুমি ক্ষমা চাও, তুমি তোমার জীবনটা বদলে ফেলো, কারণ তিনি বলেছেন, আমার রহমত সব কিছুকে ঘিরে ফেলেছে। সূরা আল আরাফ, আয়াত 156। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি সেই মানুষের দলে থাকতে চাও যাদের মুখ থেকে বলা হবে, এগিয়ে যাও, জান্নাত তোমার জন্য প্রস্তুত, নাকি সেই দলে যাদের বলা হবে, তোমার জায়গা জাহান্নামে? তোমার সিদ্ধান্ত তোমার হাতে, আর সময় খুব অল্পই বাকি। সেদিন একদিন আসবে যেদিনই আকাশ ভেঙে পড়বে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পর্বতগুলো ধুলোর মতো উড়ে যাবে, আর সমুদ্র ফুটতে থাকবে আগুনের মতো। আল্লাহ বলেন, যখন সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, যখন তারাগুলো নিভে যাবে, যখন পর্বতগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেই দিন শুরু হবে যেদিন মানুষ জেগে উঠবে কবর থেকে, ভয় আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে। তুমি জানো সেই দিন মানুষ কেমন অবস্থায় থাকবে? আল্লাহ বলেন, সেদিন মানুষ দুনিয়ার জীবন থেকে এমনভাবে ছুটে আসবে যেন তারা শুধু এক মুহূর্ত ছিল। মা ভুলে যাবে সন্তানকে, ভাই চিনবে না ভাইকে, স্বামী ভুলে যাবে স্ত্রীকে। সবার মনে তখন একটাই প্রশ্ন, আজ আমি বাঁচব তো? সেই দিনই আল্লাহর সামনে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ। কেউ সাহায্য করবে না, কেউ সুপারিশ করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। তুমি তখন একা, একদম একা। তোমার সামনে থাকবে তোমার সমস্ত কাজের রেকর্ড, যা তুমি করেছিলে গোপনে, যা করেছিলে প্রকাশ্যে, যা ভেবেছিলে কেউ জানে না, সবই থাকবে সেই আমলনামায়। ফেরেশতারা বলবে, এই হলো তোমার কাজের বই, আজ তোমার নিজের বিচার তুমি নিজেই করো। তখন মানুষের চোখে আতঙ্ক। কেউ বলবে, হায়, এই বইটি কি অদ্ভুত, ছোট বড় কিছুই বাদ দেয়নি। সব কিছু থাকবে, তোমার এক ফোঁটা চোখের জল, তোমার গোপনে দেওয়া এক টাকা, তোমার কারোর প্রতি অন্যায় করা এক কথাও। এবং তখন দেখা যাবে, যে মানুষকে তুমি ক্ষুদ্র ভেবেছিলে,
সে হয়তো আল্লাহর প্রিয় হয়ে গেছে। যে মানুষকে সবাই সফল মনে করত, সে হয়তো শূন্য হাতে দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে। আল্লাহ বলেন, আজ কারো প্রতি কোনো অন্যায় হবে না, আজ ন্যায় বিচারই হবে। কিছু মানুষ তখন আল্লাহর ছায়ায় থাকবে, যে ছায়া শুধু আল্লাহ দিবেন সেই দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ থাকবে যাদের আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় রাখবেন। বুখারী ও মুসলিম। যাদের মধ্যে আছে ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে মানুষ গোপনে দান করেছে, যে মানুষ একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে। এবং তারপর আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন সেতু বানানো হবে জাহান্নামের উপরে, যার নাম সিরাতুল মুস্তাকিম। একটি সেতু, চুলের মতো সরু, তলোয়ারের মতো ধারালো। প্রত্যেকে তার উপর দিয়ে পার হবে নিজের আমলের উপর নির্ভর করে। কেউ যাবে বজ্রের গতিতে, কেউ ধীরে ধীরে, আবার কেউ নিচে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সেতুর 2 পাশে থাকবে কাঁটা ও হুক, যা মানুষকে ধরে ফেলবে তার গুনাহ অনুযায়ী। সহিহ মুসলিম। ভাই আমার, বোন আমার, সেদিন তুমি যদি আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াতে চাও, তবে আজই নিজেকে হিসাবের সামনে দাঁড় করাও। আজই ভাবো তুমি কাকে ভালোবাসছ, কিসে সময় দিচ্ছ, আর তোমার আমলনামায় কি লেখা হচ্ছে প্রতিদিন। কারণ সেই দিন তুমি দাঁড়াবে একা। তোমার কাকা, তোমার ঘর, তোমার নাম কিছুই থাকবে না। শুধু থাকবে তোমার ঈমান, তোমার আমল, তোমার কান্না। তুমি যদি আল্লাহকে ভয় পাও, তাহলে একদিন তিনি বলবেন, ভয় করো না, আজ তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা। সূরা আল-আনাম আয়াত 48। হিসাবের দিন আসবেই, কিন্তু তার আগে আজ একটা সুযোগ আছে নিজেকে বদলে ফেলার, আল্লাহর দিকে ফেরার, আর সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার। সেই দিন যখন সব হিসাব শেষ হবে, কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ হারিয়ে যাবে অন্ধকারে, আবার কেউ জেগে উঠবে আলোয়। সেই আলো হবে জান্নাতের আলো, যেখানে আল্লাহ নিজে বলবেন, হে আমার বান্দা, আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট। ভাবো তো, আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যিনি অসংখ্য নবীর রব, তিনি তোমার নাম ধরে বলছেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কাঁদছ, তোমার চোখের আনন্দের পানি, কারণ এই বাক্যটাই সব কষ্টের শেষ। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট হয়ে, এবং তোমার প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে। প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে, এবং প্রবেশ করো আমার জান্নাতে। সূরা আল ফাজার আয়াত 27 থেকে 30। এই আয়াতই হলো সেই ঘোষণা যা শোনার পর চোখের সব পানি হয়ে যায় আনন্দের মুক্ত। তারপর খুলে যাবে জান্নাতের দরজা। ফেরেশতারা হাসি মুখে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ধৈর্য ধরেছিলে, এখন প্রবেশ করো জান্নাতে চিরকাল থাকার জন্য। সূরা রাদ আয়াত 24। তুমি যখন জান্নাতের দরজায় পা রাখবে, তোমার হৃদয়ে এমন শান্তি নেমে আসবে যা তুমি কোনোদিন অনুভব করনি। সেখানে থাকবে সুবাসিত বাতাস, দুধের নদী, মধুর ধারা, সোনার প্রাসাদ আর মুক্তোর তৈরি তাঁবু, যেখানে হাসবে জান্নাতীবাসীরা, কথা বলবে, গান গাইবে, আর হাসতে হাসতে আল্লাহকে স্মরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো জিনিস নেই যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয়। সহিহ মুসলিম। তুমি যা চাও সেটাই হাজির হবে। তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, তবে আল্লাহ তোমাদের একত্র করবেন জান্নাতে। তুমি যদি চাও কোনো কিছু মনে মনে, তবুও তা সামনে হাজির হবে বলার আগেই। আর তারপর সেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর মুখ দেখার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতি বাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের বলবেন, আর কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, তুমি তো আমাদের জান্নাত দিয়েছ, আর কি চাইতে পারি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দিবেন, আর তারা তাদের প্রভুকে দেখতে পাবে, যা জান্নাতের সব আনন্দের চেয়েও বড়। সহিহ মুসলিম। ভাবো তো, তুমি তাকিয়ে আছো আল্লাহর দিকে,
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার কান্না শুনেছিলেন, তোমার দোয়া কবুল করেছিলেন, তোমার পাপ মাফ করেছিলেন, এবং এখন তিনি বলছেন, তুমি আমার প্রিয় বান্দা। তখন সব কষ্ট, সব ধৈর্য, সব নামাজ, সব সিজদা, সব কিছুর মানে তুমি একসাথে বুঝবে। ভাই আমার, বোন আমার, এই জান্নাতের জন্যই তুমি দুনিয়াতে এসেছো। তোমার সংগ্রাম, তোমার ধৈর্য, তোমার কান্না, সব কিছুর শেষ আছে, আর সেই শেষটাই জান্নাত। আজ যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা কখনো শেষ হবে না। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম বাড়াও, তিনি তোমার দিকে 10 কদম আসবেন। তুমি যদি ফিরে আসো, তিনি তোমাকে ডাকবেন, এসো, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কি জানো, এই দুনিয়ায় তুমি কেবল একটা ভ্রমণকারী? তুমি এখানে চিরকাল থাকবার জন্য আসনি। তুমি এসেছো একটি পরীক্ষার হলে, যেখানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত লেখা হচ্ছে এক অদৃশ্য কিতাবে, যা একদিন তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল 7-8। এই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত একটা বিন্দু, আর এই বিন্দুগুলো একত্র হয়ে তৈরি করছে তোমার পরকাল। আজ তুমি যে পথ বেছে নিচ্ছ সেটাই ঠিক করে দিচ্ছে তুমি কাল জান্নামে আগুনে কাঁদবে নাকি জান্নাতের বাগানে হাসবে। কখনো ভেবেছ তুমি কত মানুষকে কষ্ট দিয়েছ নিজের অজান্তে? তুমি কত নামাজ কিয়ামত পর্যন্ত ফেলে রেখেছ সময় হবে পরে বলে? কতবার গুনাহর পর বলেছ একদিন ঠিক হয়ে যাব, কিন্তু সেই একদিন কি সত্যি আসবে? মৃত্যু যখন তোমার দরজায় কড়া নাড়বে, তুমি কি বলতে পারবে, আমার কিছু সময় দাও, আমি এবার বদলে যাব? না, সেই সময় আর আসবে না। পরকালের জীবন শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকেই। একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, তার আত্মা ফেরেশতারে কোমল হাতে তুলে নেয়। তার মুখে তারা বলে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তুষ্ট ও তুষ্ট হয়ে। সূরা ফজর 27-28। আর একজন কাফের বা পাপাচারীর আত্মা যখন বের হয়, ফেরেশতারা বলে, হে নাপাক আত্মা, বের হয়ে আসো ক্রুধিত প্রভুর দিকে। দুনিয়াতে যেভাবে জীবন কাটাও, ঠিক সেভাবেই পরকালের দরজা খুলবে তোমার সামনে। জান্নাত, যেখানে থাকবে না কোনো ভয়, না কোনো কষ্ট, না কোনো চোখের পানি। সেখানে থাকবে আলো, শান্তি আর অনন্ত সুখ। সেখানে তুমি দেখবে আল্লাহর মুখ, যা হবে সব সুখের চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার। আর জাহান্নাম, যেখানে থাকবে আগুনের চিৎকার, আহাজারি, অনুশোচনা আর দেরিতে বুঝে ফেলা সত্যের কান্না। তুমি যদি আজই ঠিক করো যে আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে চাই, আমি আমার প্রভুর দিকে ফিরে যেতে চাই, তাহলে জেনে রাখো, আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না। তুমি তার 1 পা বাড়াও, তিনি তোমার দিকে দৌড়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ আমার দিকে আসে, আমি 1 হাত পরিমাণ তার দিকে এগিয়ে যাই। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে এখন প্রশ্ন শুধু একটা, তুমি কি প্রস্তুত তোমার সেই আসল জীবনের জন্য? তুমি কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর দিনটির জন্য? আজ যদি তোমার নাম মৃতদের তালিকায় চলে আসে, তুমি কি বলতে পারবে, হে আল্লাহ, আমি প্রস্তুত? একদিন এই আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে, সমুদ্র গর্জে উঠবে আগুনের মতো, আর পৃথিবী তার ভেতরের সব মৃতদেহকে বের করে দেবে। আল্লাহ বলেন, যেদিন পৃথিবী তার ভার ঝরে ফেলবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন সে তার খবর বর্ণনা করবে, কারণ তোমার প্রভু তাকে আদেশ দিয়েছেন। সূরা জিলজাল 2-5। সেদিন হবে হিসাবের দিন, যেদিন আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? কেবল আমার, আল্লাহর, যিনি এক ও প্রভাবশালী। সূরা মুমিন 16। সেদিন আর কেউ কাউকে চিনবে না, না বাবা, না মা, না সন্তান, না বন্ধু। সবাই শুধু বলবে,
নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কল্পনা করো, তুমি দুনিয়ার সেই মানুষ যে একদিন দুঃখে কেঁদেছিলে, নামাজে হাত তুলেছিলে, আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছিলে। আজ তুমি সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আছো যেখানে লাখো মানুষ অপেক্ষা করছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। তোমার হাতে তোমার আমল নামা, যা তুমি দুনিয়াতে নিজে লিখেছিলে। তোমার প্রতিটি কথা, কাজ, এমনকি চিন্তাও সেখানে লেখা আছে স্পষ্টভাবে। কেউ যখন তার নামা ডান হাতে পাবে, সে আনন্দে বলবে, নাও পড়ো আমার আমল নামা, আমি জানতাম আমি আমার হিসাব পাবো। সূরা হাক্কা 20:22। আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, হায়, যদি আমাকে আমার হিসাব না দেওয়া হতো, আমার মৃত্যু যদি সবকিছু শেষ করে দিত। সূরা হাক্কা 25-27। সেদিন আল্লাহর মিজান স্থাপন করা হবে, প্রতিটি কাজ ওজন করা হবে নির্ভুলভাবে। কারো ভালো কাজ সামান্য বেশি হলে সে মুক্তি পাবে, আর কারো মন্দ কাজ যদি ভারী হয় তবে সে নিজের ধ্বংসের সাক্ষী হবে। আল্লাহ বলেন, যার পাল্লা ভারী হবে সে হবে সফল, আর যার পাল্লা হালকা হবে সে নিজের ক্ষতির কারণ হবে। সূরা আরাফ 8-9। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেও থাকবে আল্লাহর দয়া। যে মানুষ দুনিয়াতে গোপনে তওবা করেছে, যে এক ফোঁটা চোখের পানি ফেলেছে আল্লাহর ভয় থেকে, যে গুনাহর পর কেঁদে বলেছে, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, সেদিন আল্লাহ তাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার লজ্জা ঢেকে রেখেছিলাম, আজ আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। সহিহ বুখারী ও মুসলিম। সেদিন যারা আল্লাহর প্রতি ধৈর্যশীল ছিল, যারা কষ্টে থেকেও নামাজ ছাড়েনি, যারা দুনিয়ার ঝলকানিতে চোখ বুজে রেখেছিল আল্লাহর ভয়ে, তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের সামনে আলো থাকবে, আর ফেরেশতারা বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তাই জান্নাতই তোমাদের চূড়ান্ত আবাস। সূরা রাদ 24। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই নির্ধারণ করবে তোমার সেই দিনের অবস্থান। আজ যদি তুমি নামাজে ফিরে যাও, যদি গুনাহ থেকে ফিরে আসো, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বদলাও, তাহলে সেই ভয়াবহ দিন তোমার জন্য হবে রহমতের দিন। এই দুনিয়া শুধু একটি সেতু, যেটা পার হয়ে যেতে হবে পরকালের দিকে। সেই পারাপারে তোমার সহায় হবে কেবল তোমার ঈমান, আমল আর তওবা। তাই আজই শুরু করো, আজই ফিরে যাও আল্লাহর কাছে, কারণ তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো সুযোগের মধ্যে আছো। এই পৃথিবী কেবল একটি পরীক্ষা, যে পরীক্ষা শেষ হলে শুরু হবে চূড়ান্ত বাস্তবতা। সেই দিন যখন মানুষ তার নিজের আমলনামা হাতে পাবেন, সেখানে হাহাকার, কান্না, আতঙ্ক, এবং যারা আল্লাহর পথে ছিল তাদের জন্য হবে অমৃত স্বরূপ আনন্দ। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য স্বর্গের বাগান রয়েছে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা আল বাকারা আয়াত 25। তুমি কি কল্পনা করতে পারো সেই দৃশ্য? সবুজে ভরা বাগান, ফুলের সুবাস, সুন্দর নদী, ফলমূলের হাসি, আর এমন শান্তি যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতবাসীরা থাকবে নিখুঁত শান্তিতে, ফেরেশতারা তাদের ঘিরে থাকবে আর তারা বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। সূরা আল জুনুর আয়াত 73। তাদের দৃষ্টি কেবল আল্লাহর দিকে থাকবে, সেখানে কোনো দুঃখ, কোনো ক্লান্তি, কোনো কষ্ট থাকবে না। তারা হেসে খেলে আনন্দে ভাসে আর মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করবে স্রষ্টার কাছে। কিন্তু যারা পৃথিবীতে গুনাহের পথে হেঁটেছে, যারা সতর্কবার্তা উপেক্ষা করেছে, যারা নামাজে অবহেলা করেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আল্লাহ বলেন, যে ব্যক্তি অমঙ্গল করবে তার জন্য আগুনের শাস্তি রয়েছে। সূরা আল নিসা আয়াত 56। সেখানে আগুন, ধোঁয়া, চিৎকার আর কান্না সব মিলিয়ে একটি ভয়ঙ্কর বাস্তবতা। আর সেই আগুনে মানুষ কখনো শান্তি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের তীব্রতা এতই ভয়ঙ্কর যে মানুষ চাইবে যেন সে মারা যায়, কিন্তু মৃত্যু তাকে মুক্তি দেবে না। সহিহ মুসলিম। তুমি কি ভাবছো সেই ভয়ঙ্কর জাগরণ কেমন হবে? মাটি, আগুন, ধোঁয়া আর মানুষের কান্না, সকল কিছু মিলিয়ে সেই দিনকে চিত্রায়িত করা যায় না। কিন্তু ভাই আমার, বোন আমার, এই সব ভয়ই এক সতর্ক বার্তা। যদি তুমি আল্লাহর পথে ফিরে যাও, যদি তুমি নামাজে দাঁড়াও,
যদি তুমি তওবা করো তাহলে সেই ভয় তোমাকে বিপর্যয় থেকে বাঁচাবে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপর অন্যায় করি না, তারা নিজেরাই নিজের ক্ষতি করে। সূরা ইউনুস আয়াত 44। এবং সেই মানুষ যারা ফিরে আসে আল্লাহ তাদের মাফ করবেন, তাদের জন্য জান্নাত খোলা থাকবে। শুধু ধৈর্য ধরতে হবে, তওবা করতে হবে। তোমার দুনিয়ার প্রতিটি মুহূর্ত এখনই গুরুত্বপূর্ণ। তুমি যে পথ বেছে নেবে সেটাই পরকাল নির্ধারণ করবে। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহ বলবেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট, এসো জান্নাতে। আর এই হলো সত্যিকারের জীবন বদলানো। আমরা এ পর্যন্ত কথা বলেছি দুনিয়ার উদ্দেশ্য, পরকালের ভয়, হিসাবের দিন, মিজান, জান্নাত ও জাহান্নাম। এবার আসল বিষয়টি হলো সফলতা কোথায়। আসল সফলতা কখনোই কোনো ধন, কোনো পদ, কোনো জনপ্রিয়তায় মাপা যায় না। আল্লাহ বলেন, সত্যি সফল হলো সেই ব্যক্তি যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। সূরা আল আনাম আয়াত 92। সেই সফলতা আসে যখন তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি নামাজে দাঁড়াও, তুমি গুনাহ থেকে ফিরে আসো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাও। ভেবে দেখো, দুনিয়ার সব সুখ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরকাল। যে মানুষ আল্লাহর জন্যই বাঁচে সে চিরকাল জীবিত থাকে পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়া। সহিহ বুখারী ও মুসলিম। তুমি যদি আজ সেই পথে আগ্রহ দেখাও যেখানে আল্লাহ তোমার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সিরাত আত তাকওয়ার নতুন হৃদয় ছোঁয়া ভিডিওতে আপনাকে স্বাগত। তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কেন দুনিয়াতে এসেছো? তুমি আসলে কার জন্য বেঁচে আছো? এবং একদিন তুমি কোথায় ফিরে যাবে? প্রতিদিন সূর্য ওঠে, মানুষ কাজ করে, খায়, হাসে, দৌড়ায়, কিন্তু সেই বিশাল আকাশের নিচে খুব কম মানুষই ভাবে এই জীবনের মানে কি, আমরা এখানে কেন, আর মৃত্যুর পর আমাদের কি হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিনি, তাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56। এটাই আমাদের অস্তিত্বের আসল কারণ। আমরা এসেছি ইবাদতের জন্য, পরীক্ষার জন্য, আর আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়া একটা বিশাল পরীক্ষার হল। এখানে প্রত্যেকটি দিন, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কষ্ট একটি প্রশ্নপত্র। তুমি কেমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, কাকে ভালোবাসছো, কিসের জন্য ত্যাগ করছো, সবকিছু লেখা হচ্ছে। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সূরা আল মুলক 2। অর্থাৎ তোমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি দেরি, প্রতিটি ব্যথা সবই তোমার জন্য একটি পরীক্ষা। দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী। এটা এক প্রকার সফর, একটা ছোট্ট যাত্রা যার শেষ স্টেশন হলো আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দুনিয়াতে এক ভ্রমণকারীর মতো, যে একটি গাছের নিচে সামান্য বিশ্রাম নেয়, তারপর আবার চলে যায়। সহিহ বুখারী। এই দুনিয়া যতই বড় মনে হোক, এখানে যা কিছুই আমরা পাই সব একদিন শেষ হয়ে যাবে। ধন, মান, সৌন্দর্য, সম্পর্ক, নাম সব কিছুই মৃত্যুর পর অচেনা হয়ে যাবে। কবরের দরজা বন্ধ হবার সাথে সাথে তুমি বুঝবে আসলে দুনিয়া ছিল এক অস্থায়ী বিরতি, আর আসল জীবন এখনই শুরু হবে। মৃত্যুর পর প্রথম স্টেশন হলো কবর, যেখানে কেউ তোমার পাশে থাকবে না, না তোমার মা, না সন্তান, না সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরই আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। তিরমিজি। যদি কেউ আল্লাহ ভীরু জীবনযাপন করে তার কবর হবে জান্নাতের এক বাগানের মতো, আর যদি কেউ আল্লাহকে ভুলে বেঁচে থাকে তবে কবর হবে জাহান্নামের এক গহ্বর। তারপর আসবে কিয়ামতের দিন, যেদিন আকাশ ফেটে যাবে, পর্বতগুলো ধুলায় মিশে যাবে, আর মানুষ বলবে, আজ কে আমাদের বাঁচাবে?
সেই দিন কেউ কারো উপকারে আসবে না। সেই দিন তুমি দাঁড়িয়ে থাকবে একা। তোমার নামাজ, রোজা, সিজদা, তোমার নিয়ত সব কিছু সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারাহ, যে সামান্য পরিমাণও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল ৭। এবং ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ, যে সামান্য পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। কোনো কিছুই গোপন থাকবে না। প্রতিটি চোখের অশ্রু, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি গুনাহ সব রেকর্ড হয়ে থাকবে। যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী সুখকে ছেড়ে আল্লাহর পথে চলে তাদের জন্য আছে এক অনন্ত আনন্দের জগৎ, জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নেয়ামত আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ মুসলিম। সেখানে থাকবে শান্তি, নিরাপত্তা, ভালোবাসা। সেখানে থাকবে না কোনো ভয়, কোনো কান্না, কোনো দুশ্চিন্তা। তুমি চাও আর তা উপস্থিত হয়ে যাবে। আর সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা, তার সন্তুষ্টি পাওয়া। কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করে বেঁচে এসেছে তাদের জন্য আছে এক ভয়ঙ্কর পরিণতি, জাহান্নাম, যেখানে আগুন নিভে না, পাপের হিসাব থামে না। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি চান যেন তার বান্দারা ফিরে আসে, তাদের গুনাহ মাফ হয়ে যায়। তাই আজও সময় আছে, আজও তওবার দরজা খোলা। যে আজ ফিরে আসে আল্লাহ তাকে দূরে ঠেলে দেন না, বরং বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, তুমি যত গুনাহই করো না কেন আমি তা মাফ করতে প্রস্তুত, যদি তুমি আন্তরিকভাবে ফিরে আসো। সূরা আজ-জুমার ৫৩। তাহলে চিন্তা করো, তুমি কেন এসেছো এই দুনিয়াতে, তুমি কি রেখে যাবে, এবং তুমি কোন দিকের যাত্রী, জান্নাতের নাকি জাহান্নামের? জীবন ছোট কিন্তু সিদ্ধান্ত বড়। এখনো সময় আছে, ফিরে আসার সময়। কারণ একদিন তোমার কবরও ভরে উঠবে জীবনের শেষ নিঃশ্বাসে। আর তখন তুমি চাইবে যদি কিছুটা সময় ফিরে পাওয়া যেত, কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না। একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। আকাশ ছিঁড়ে যাবে, সমুদ্র গর্জে উঠবে, পর্বতগুলো ধুলার মতো উড়ে যাবে। মানুষ বলবে, এটা কি হচ্ছে? আর তখনই শুরু হবে সেই দিন যে দিনটি আল্লাহ বলেছেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামাতের দিন, যেদিন কেউ পালাতে পারবে না, না রাজা, না দাস, না ধনী, না গরিব। সবাই একই মাটিতে, একই ভয়ে, একই প্রশ্নের মুখে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে তখন আকাশে আর জমিনে যা কিছু আছে সবাই ভয়ে বেহুশ হয়ে পড়বে, শুধু আল্লাহ যাকে রক্ষা করবেন সে ছাড়া। সূরা আজ-জুমারের ৬৮ নম্বর আয়াত। সেই এক ভয়ঙ্কর আওয়াজ যা পাহাড়কেও গুঁড়ো করে ফেলবে, সমুদ্র উথলে উঠবে, সূর্য অন্ধ হয়ে যাবে। সব মানুষ, প্রাণী, জীবিত মৃত সবাই মরে যাবে একসাথে। তারপর দীর্ঘ এক নীরবতা, তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, আর সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। কবর ফেটে যাবে, মানুষ বের হবে ধুলোমাখা অবস্থায়, চোখে আতঙ্ক, মুখে প্রশ্ন, আমাদের কে জাগালো? আল্লাহ বলেন, তারা বলবে, হায় আমাদের সর্বনাশ, আমাদের কে জাগালো আমাদের নিদ্রা থেকে? এ তো সেই প্রতিশ্রুত দিন যার রহমানের বান্দারা সত্য বলে গিয়েছিল। সূরা ইয়াসিনের ৫২ নম্বর আয়াত। সবাই একদিকে জমায়েত হবে, এক বিশাল সমতল ময়দানে, যেখানে কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, শুধু অপেক্ষা আল্লাহর বিচারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন খালি পায়ে, নগ্ন ও খতনা ছাড়া একত্র করা হবে। সহিহ বুখারীতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তখন সূর্য থাকবে মাথার ১ হাত উপরে। মানুষের ঘাম জমে যাবে তাদের কাজ অনুযায়ী, কেউ হাঁটুর কাছে, কেউ কোমর পর্যন্ত, কেউ পুরো ডুবে যাবে ঘামে। আল্লাহ তাআলা বলেন,
সেদিন মানুষের প্রতিটি গোপন কথা প্রকাশ পাবে। সূরা আত-তারিকের 9 নম্বর আয়াত। সেদিন কোনো মুখোশ থাকবে না, কোনো অজুহাত থাকবে না। প্রত্যেকে নিজের আমলের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে বলবে, নাও দেখো আমার আমল নামা পড়ো, আমি জানতাম আমার হিসেব একদিন হবেই। সূরা আল হাক্কা 19 থেকে 20 নম্বর আয়াত। তারা আনন্দে হাসবে, জান্নাতের দিকে চলবে। কিন্তু যার আমল নামা বাঁ হাতে দেওয়া হবে সে চিৎকার করে বলবে, হায় যদি আমার এই বই আমাকে দেওয়া না হতো, যদি আমি কখনো আমার হিসেব না জানতাম। সূরা আল হাক্কার 25 থেকে 26 নম্বর আয়াত। সেই দিন কোনো মিথ্যা কাজ লুকানো যাবে না। একটা ক্ষুদ্র দান, একটা সিজদা, একটা অশ্রু, সব কিছু ওজন করা হবে। সেই দিন থাকবে মিজান, যেখানে মানুষের সব কাজ ওজন করা হবে। যার পাল্লা ভারী হবে সে সফল, আর যার পাল্লা হালকা হবে সে নিজেকে ধ্বংস করবে। সূরা আল মুমিনুনের 102 থেকে 103 নম্বর আয়াত। একটা ছোট ভালো কাজ, একজন অসহায়কে এক চমক পানি দেওয়া, একটা আসসালামু আলাইকুম বলা, একটা গোপন ক্ষমা করা, সব কিছু সেখানে ওজন পাবে। তারপর মানুষকে নিয়ে যাওয়া হবে এক সেতুর কাছে, যাকে বলা হয় সিরাত। এটা হবে জাহান্নামের ওপরে টানা এক সূক্ষ্ম সেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরাত হবে ধারালো তরোয়ালের চেয়েও সূক্ষ্ম, আর অন্ধকার রাতে বাতাসের চেয়েও দ্রুত। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। মুমিনরা যাবে আলোর গতিতে, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, আর কেউ কেউ হোঁচট খাবে, পড়ে যাবে নিচে জাহান্নামের আগুনে। কিন্তু সেই দিনও আল্লাহর দয়া থাকবে। রাসূলুল্লাহ, নবীগণ, শহীদগণ, আলেমগণ তারা সুপারিশ করবেন যেন অনেক গুনাহগার মাফ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন যত বেশি পারি সুপারিশ করব। তিরমিজিতে আছে। আর শেষে আল্লাহ নিজেই বলবেন, যে কেউ এক বিন্দু ঈমান নিয়ে এসেছে আমি তাকে জাহান্নাম থেকে বের করে আনব। সেই দিন আল্লাহর রহমতই হবে চূড়ান্ত মুক্তির চাবি। যাদের হৃদয়ে আল্লাহর প্রেমে ভরা ছিল, যারা গোপনে ইবাদত করত, তাদের মুখে থাকবে হাসি, চোখে শান্তি। তাদের জন্য আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, তোমরা ভয় করো না, দুঃখ করো না, বরং জান্নাতে প্রবেশ করো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। সেই মুহূর্তে সব ভয়, সব অপেক্ষা, সব কষ্ট শেষ। তারা শুনবে, তোমাদের জন্য আজ শান্তি, চির শান্তি। চিন্তা করো ভাই, সেই দিন তুমি কোথায় থাকবে? তুমি কি সূর্যের নিচে ঘামে ভিজে দাঁড়িয়ে থাকবে, না আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে? আজ যদি আমরা নামাজে অলস হই, আজ যদি আমরা গুনাহে ডুবে থাকি, তাহলে সেই দিনের ভয় কল্পনাতেও সহ্য করা যাবে না। তাই আজই শুরু করো, নামাজে ফিরে আসো, তাওবায় ফিরে আসো, আর বলো, হে আল্লাহ, আমি সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি জানো, মৃত্যুর পর প্রথম যে দৃশ্যটা মানুষ দেখবে সেটা হলো দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। যেই মা তোমাকে ভালোবাসতেন তিনি তখন কবরের পাশে কাঁদবেন, কিন্তু তোমার সাথে নামবেন না। যেই বন্ধুর সাথে তুমি রাত জেগে গল্প করেছ, গেম খেলেছ, সে তখন দূর থেকে শুধু তাকাবে। তুমি একা যাবে, একদম একা। আর ঠিক সেই মুহূর্তে তুমি বুঝবে, তুমি এই পৃথিবীতে খেলতে, ঘুরতে, নাম কামাতে আসনি। তুমি এসেছিলে একটা পরীক্ষার হলে, যেখানে প্রশ্নপত্র দেওয়া হয়েছে কে বেশি ভালো কাজ করে। সূরা আল মুলকের 2 নম্বর আয়াত। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের কে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। কিন্তু আমরা ভুলে যাই, তাই না? আমরা ভেবে নিই এই দুনিয়াটাই আসল জীবন। আমরা ঘর সাজাই, ক্যারিয়ার বানাই, টাকা জমাই,
কিন্তু কখনো ভাবি না এই ঘর, এই টাকা, এই নাম কোনো দিনও কবর পর্যন্ত যাবে না। একদিন কিয়ামতের দিন আসবে। মানুষকে তখন এক বিশাল ময়দানে জমায়েত করা হবে। সূর্য মাথার ওপরে এনে দেওয়া হবে মাত্র 1 বর্ষা দূরত্বে। ঘাম জমে যাবে কারো কারো পায়ের নিচ থেকে কান পর্যন্ত। সেই ভয়ঙ্কর দিনে একমাত্র নিরাপদ থাকবে তারাই যাদের হৃদয় ছিল আল্লাহর ভয়। তুমি কি জানো সেই দিন তোমারও নাম ডাকা হবে? একজন ফেরেশতা তোমার নাম উচ্চারণ করবে, আর তুমি কাঁপতে কাঁপতে এগিয়ে যাবে হিসাবের ময়দানে। তোমার নামা দেওয়া হবে তোমার হাতে। ডান হাতে দিলে তুমি আনন্দে বলবে, এই দেখো আমার আমল নামা আমি পেয়েছি। কিন্তু যদি বাঁ হাতে দেওয়া হয়, তখন কেউ চাইবে, হায় যদি আমাকে ধ্বংস করে দেওয়া হতো, যদি আমি এই বইটা না পেতাম। সূরা আল হাক্কার 25 থেকে 27 নম্বর আয়াত। ভাই আমার, বোন আমার, আজ তুমি যেভাবে বাঁচছ সেটাই নির্ধারণ করবে সেই দিনের ভাগ্য। তুমি যদি আজ নফসকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর পথে ফিরে আসো, তাহলে সেই দিন আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা দুনিয়ার কোনো রাজা বাদশাও পায়নি। কিন্তু যদি তুমি এই দুনিয়ার মায়ায় হারিয়ে যাও, যদি নাম, টাকা, মানুষ এই সবকে আল্লাহর উপরে রাখো, তাহলে মনে রেখো আল্লাহর বিচার কখনো ভুল হয় না। তিনি দেরি করেন কিন্তু অন্ধ নন। তিনি পরীক্ষা নেন কিন্তু ছেড়ে দেন না। তিনি ডাকেন, হে মানুষ, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট ও প্রিয় বানানো অবস্থায়। সূরা আল ফাজারের 27 নম্বর আয়াত। তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার সুযোগ এখনো আছে। একটু তওবা করো, একটু কান্না দাও। তুমি হয়তো জানো না, সেই অশ্রু হয়তো জান্নাতের দরজা খুলে দেবে তোমার জন্য। দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু তোমার গল্প শেষ হবে না। তোমার আসল জীবন শুরু হবে তখন, যখন তুমি আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াবে আর তিনি বলবেন, আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কি কখনো এমন একটা জায়গার কথা ভেবেছ যেখানে কষ্ট নেই, মৃত্যু নেই, ভয় নেই, চোখের জল নেই, যেখানে হাসি থামে না, আনন্দ শেষ হয় না, আর সময়ও ফুরোয় না? হ্যাঁ, সেটাই জান্নাত। যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তোমার রব, যে জান্নাতের জন্য মানুষ কাঁদে, রোজা রাখে, নামাজে দাঁড়ায়, গুনাহ থেকে ফিরে আসে। কোরআনে আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 25। একটা জায়গা যেখানে কোনো বিদ্যুৎ যায় না, কোনো বিল আসে না, কোনো ক্লান্তি নেই, কোনো একঘেয়েমি নেই, বরং প্রতিটি দিনই আগের দিনের চেয়ে সুন্দর হবে। তুমি জানো, জান্নাতে তোমার জন্য এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মনের চিন্তাতেও আসেনি। বুখারী ও মুসলিম। তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তোমাকে স্বাগত জানাবে বলে, তোমাদের প্রতি সালাম, তোমরা পবিত্র, এখন চিরদিনের জন্য প্রবেশ করো জান্নাতে। সূরা আজ-জুমার আয়াত ৭৩। তুমি দেখবে সুবাসিত বাতাস, মুক্তার প্রাসাদ, সোনার দরজা আর নদীগুলো দুধের, মধুর, খাঁটি পানির আর সুগন্ধি ওয়াইনের নদী। তুমি যে ফল চাও সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। একজন মানুষ জান্নাতে যতবার ইচ্ছে ততবার খেতে পারবে, তবু কখনো পেট ভার হবে না। তুমি যা চাও সেটা বলার আগেই হাজির হয়ে যাবে। কোনো ক্লান্তি নেই, কোনো ঈর্ষা নেই, কোনো চিন্তা নেই। আর থাকবে এমন সৌন্দর্য, এমন শান্তি, যা এই দুনিয়ার কোনো ভাষায় বর্ণনা করা যায় না। তুমি জানো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? সেটা খাবার নয়, প্রাসাদ নয়, রত্ন নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর মুখ দেখার সুযোগ। যখন জান্নাতবাসীরা আল্লাহর দিকে তাকাবে, তাদের চোখে এমন আনন্দের ঝিলিক ফুটবে যে আনন্দের তুলনা দুনিয়ার কোনো সুখে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের বলবেন, আর কিছু চাও?
তারা বলবে, হে আল্লাহ, তুমি আমাদের জান্নাত দিয়েছ, এখন আর কি চাইতে পারি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন আর তারা তাদের রবকে দেখতে পাবে। তারা যে আনন্দ তখন পাবে তার চেয়ে বড় কোনো আনন্দ নেই। সহি মুসলিম। কল্পনা করো, তুমি জান্নাতে হাঁটছ চিরন্তন শান্তির বাগানে। তোমার পাশে সেই মানুষগুলো যাদের সাথে তুমি একসাথে আল্লাহর পথে চলেছিলে, তোমার প্রিয়জন, তোমার পরিবার, তোমার বন্ধুরা। যদি তারাও ঈমানবার হয়, আল্লাহ তাদেরও তোমার সঙ্গে একত্র করবেন জান্নাতে। সূরা তুর আয়াত 21। এই জান্নাতের জন্যই তুমি দুনিয়াতে এসেছ। এটাই তোমার আসল ঘর, তোমার আসল ঠিকানা। কিন্তু সেই ঘরে ফিরতে হলে আজই বদলাতে হবে, আজই ফিরে যেতে হবে আল্লাহর দিকে। কারণ মৃত্যু দেরি করে না, আর জান্নাত কাউকে বিনা দামে দেয় না। তুমি যদি আজ চোখের পানি ফেলো, যদি আজ নামাজে ফিরে আসো, যদি আজ পাপ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে একদিন সেই ফেরেশতারা তোমাকে বলবে, স্বাগতম, তুমি সফল হয়েছ। এবং তুমি তখন হাসতে হাসতে প্রবেশ করবে সেই জান্নাতে যার প্রতিশ্রুতি তোমার রব দিয়েছেন। যখন আমরা জান্নাতের কথা শুনি, আমাদের চোখে আলো জ্বলে ওঠে। কিন্তু যখন জাহান্নামের কথা আসে, তখন হৃদয়ে কেমন একটা কাঁপুন লাগে, তাই না? হ্যাঁ, কারণ জাহান্নাম শুধু ভয় দেখানোর গল্প নয়, এটা এক বাস্তবতা, এক ভয়ঙ্কর বাস্তবতা, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন ন্যায় বিচারের জন্য। আল্লাহ বলেন, আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করেছি আগুন, যার প্রাচীর তাদের 4 দিক থেকে ঘিরে ফেলবে। সূরা আল কাহাফ আয়াত 29। ভাবো তো, এক আগুন যা দুনিয়ার আগুনের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের এক অংশ মাত্র। সেই আগুনকে আরো 69 বার বেশি তীব্র করা হয়েছে। সহিহ বুখারী। একবার ভাবো, দুনিয়ার আগুনে হাত দিলেই তুমি চমকে ওঠো, তাহলে সেই আগুনের তীব্রতা কেমন হবে যার এক অংশও সহ্য করা যায় না? সেই দিনে মানুষ যখন জাহান্নামের সামনে দাঁড়াবে, জাহান্নাম নিজেই গর্জে উঠবে। আল্লাহ বলেন, যখন জাহান্নাম তাদের দেখবে দূর থেকে, তখন তারা শুনবে তার ক্রোধ ও প্রচণ্ড গর্জন। সূরা আল ফুরকান আয়াত 12। সেই আগুন যেন বলবে, আরো দাও, আরো দাও। সূরা কাফ আয়াত 30। সেদিন মানুষ কাঁদবে, কিন্তু সেই কান্নায়ও কোনো মুক্তি থাকবে না। তাদের ত্বক পুড়ে গেলে নতুন ত্বক দেওয়া হবে, যেন তারা আবারও যন্ত্রণা অনুভব করে। সূরা আন-নিসা আয়াত 56। এবং তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন বলা হবে, তোমাদের জন্য কোনো ফিরে যাওয়ার সুযোগ নেই। সূরা ফাতির আয়াত 37। কিন্তু এখানেই আসে আল্লাহর দয়ার সৌন্দর্য। আল্লাহ কাউকে অন্যায়ভাবে জাহান্নামে পাঠান না। তিনি শতবার সুযোগ দেন, তিনি পথ দেখান, সতর্ক করেন। তবু যদি কেউ অন্ধ হয়ে যায়, তবে সে নিজে নিজের ক্ষতি করে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপর জুলুম করি না, বরং তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করে। সূরা ইউনুস আয়াত 44। তুমি জানো কি, জাহান্নামের ভয়ই আসলে আমাদের রক্ষা করে। এই ভয়ই মানুষকে সিজদায় ফেলে দেয়, এই ভয়ই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, এই ভয়ই মানুষকে জান্নাতের পথে ফিরে আনে। যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে দ্বিগুণ শান্তি দেন, একটা এই দুনিয়াতে আর একটা পরকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করল, সেই প্রকৃত সফল। সূরা আলে ইমরান আয়াত 185। তুমি যদি এখনই ফিরে আসো, তুমি যদি এখনই কান্না করো, তুমি যদি এখনই নামাজে দাঁড়াও, তাহলে আল্লাহ সেই ভয়কে বদলে দেবেন রহমতে, সেই অন্ধকারকে বদলে দেবেন আলোয়। আল্লাহ কখনো চায় না তুমি জাহান্নামে যাও। তিনি চান তুমি ফিরে আসো, তুমি ক্ষমা চাও, তুমি তোমার জীবনটা বদলে ফেলো। কারণ তিনি বলেছেন, আমার রহমত সব কিছুকে ঘিরে ফেলেছে। সূরা আল আরাফ আয়াত 156। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি সেই মানুষের দলে থাকতে চাও যাদের মুখ থেকে বলা হবে, এগিয়ে যাও, জান্নাত তোমার জন্য প্রস্তুত? নাকি সেই দলে যাদের বলা হবে, তোমার জায়গা জাহান্নামে? তোমার সিদ্ধান্ত তোমার হাতে, আর সময় খুব অল্পই বাকি।
সেদিন একদিন আসবে যেদিনই আকাশ ভেঙে পড়বে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পর্বতগুলো ধুলোর মতো উড়ে যাবে আর সমুদ্র ফুটতে থাকবে আগুনের মতো। আল্লাহ বলেন, যখন সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, যখন তারাগুলো নিভে যাবে, যখন পর্বতগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সেই দিন শুরু হবে যেদিন মানুষ জেগে উঠবে কবর থেকে, ভয় আর বিস্ময়ে কাঁপতে কাঁপতে। তুমি জানো সেই দিন মানুষ কেমন অবস্থায় থাকবে? আল্লাহ বলেন, সেদিন মানুষ দুনিয়ার জীবন থেকে এমনভাবে ছুটে আসবে যেন তারা শুধু এক মুহূর্ত ছিল। মা ভুলে যাবে সন্তানকে, ভাই চিনবে না ভাইকে, স্বামী ভুলে যাবে স্ত্রীকে। সবার মনে তখন একটাই প্রশ্ন, আজ আমি বাঁচব তো? সেই দিনই আল্লাহর সামনে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ। কেউ সাহায্য করবে না, কেউ সুপারিশ করতে পারবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। তুমি তখন একা, একদম একা। তোমার সামনে থাকবে তোমার সমস্ত কাজের রেকর্ড, যা তুমি করেছিলে গোপনে, যা করেছিলে প্রকাশ্যে, যা ভেবেছিলে কেউ জানে না, সবই থাকবে সেই আমলনামায়। ফেরেশতারা বলবে, এই হলো তোমার কাজের বই, আজ তোমার নিজের বিচার তুমি নিজেই করো। তখন মানুষের চোখে আতঙ্ক। কেউ বলবে, হায়, এই বইটি কি অদ্ভুত, ছোট বড় কিছুই বাদ দেয়নি। সব কিছু থাকবে, তোমার এক ফোঁটা চোখের জল, তোমার গোপনে দেওয়া এক টাকা, তোমার কারোর প্রতি অন্যায় করা এক কথাও। এবং তখন দেখা যাবে যে মানুষকে তুমি ক্ষুদ্র ভেবেছিলে সে হয়তো আল্লাহর প্রিয় হয়ে গেছে। যে মানুষকে সবাই সফল মনে করত সে হয়তো শূন্য হাতে দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে। আল্লাহ বলেন, আজ কারো প্রতি কোনো অন্যায় হবে না, আজ ন্যায় বিচারই হবে। কিছু মানুষ তখন আল্লাহর ছায়ায় থাকবে, যে ছায়া শুধু আল্লাহ দিবেন সেই দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ থাকবে যাদের আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় রাখবেন। বুখারী ও মুসলিম। যাদের মধ্যে আছে ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে মানুষ গোপনে দান করেছে, যে মানুষ একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে। এবং তারপর আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন সেতু বানানো হবে জাহান্নামের উপরে, যার নাম সিরাতুল মুস্তাকিম। একটি সেতু, চুলের মতো সরু, তলোয়ারের মতো ধারালো। প্রত্যেকে তার উপর দিয়ে পার হবে নিজের আমলের উপর নির্ভর করে। কেউ যাবে বজ্রের গতিতে, কেউ ধীরে ধীরে, আবার কেউ নিচে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সেতুর 2 পাশে থাকবে কাঁটা ও হুক, যা মানুষকে ধরে ফেলবে তার গুনাহ অনুযায়ী। সহিহ মুসলিম। ভাই আমার, বোন আমার, সেদিন তুমি যদি আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াতে চাও, তবে আজই নিজেকে হিসাবের সামনে দাঁড় করাও। আজই ভাবো তুমি কাকে ভালোবাসছ, কিসে সময় দিচ্ছ, আর তোমার আমলনামায় কি লেখা হচ্ছে প্রতিদিন। কারণ সেই দিন তুমি দাঁড়াবে একা। তোমার কাকা, তোমার ঘর, তোমার নাম কিছুই থাকবে না, শুধু থাকবে তোমার ঈমান, তোমার আমল, তোমার কান্না। তুমি যদি আল্লাহকে ভয় পাও, তাহলে একদিন তিনি বলবেন, ভয় করো না, আজ তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা। সূরা আল-আনাম আয়াত 48। হিসাবের দিন আসবেই, কিন্তু তার আগে আজ একটা সুযোগ আছে নিজেকে বদলে ফেলার, আল্লাহর দিকে ফেরার, আর সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার। সেই দিন যখন সব হিসাব শেষ হবে, কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ হারিয়ে যাবে অন্ধকারে, আবার কেউ জেগে উঠবে আলোয়। সেই আলো হবে জান্নাতের আলো, যেখানে আল্লাহ নিজে বলবেন, হে আমার বান্দা, আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট। ভাবো তো, আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যিনি অসংখ্য নবীর রব, তিনি তোমার নাম ধরে বলছেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কাঁদছ, তোমার চোখের আনন্দের পানি, কারণ এই বাক্যটাই সব কষ্টের শেষ। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট হয়ে, এবং তোমার প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে। প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে,
এবং প্রবেশ করো আমার জান্নাতে। সূরা আল ফাজার আয়াত 27 থেকে 30। এই আয়াতই হলো সেই ঘোষণা যা শোনার পর চোখের সব পানি হয়ে যায় আনন্দের মুক্ত। তারপর খুলে যাবে জান্নাতের দরজা। ফেরেশতারা হাসি মুখে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ধৈর্য ধরেছিলে, এখন প্রবেশ করো জান্নাতে চিরকাল থাকার জন্য। সূরা রাদ আয়াত 24। তুমি যখন জান্নাতের দরজায় পা রাখবে, তোমার হৃদয়ে এমন শান্তি নেমে আসবে যা তুমি কোনোদিন অনুভব করনি। সেখানে থাকবে সুবাসিত বাতাস, দুধের নদী, মধুর ধারা, সোনার প্রাসাদ আর মুক্তোর তৈরি তাঁবু, যেখানে হাসবে জান্নাতীবাসীরা, কথা বলবে, গান গাইবে আর হাসতে হাসতে আল্লাহকে স্মরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কোনো জিনিস নেই যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনীয়। সহিহ মুসলিম। তুমি যা চাও সেটাই হাজির হবে। তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, তবে আল্লাহ তোমাদের একত্র করবেন জান্নাতে। তুমি যদি চাও কোনো কিছু মনে মনে, তবুও তা সামনে হাজির হবে বলার আগেই। আর তারপর সেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর মুখ দেখার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতি বাসীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদের বলবেন, আর কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, তুমি তো আমাদের জান্নাত দিয়েছ, আর কি চাইতে পারি? তখন আল্লাহ পর্দা সরিয়ে দিবেন আর তারা তাদের প্রভুকে দেখতে পাবে, যা জান্নাতের সব আনন্দের চেয়েও বড়। সহিহ মুসলিম। ভাবো তো, তুমি তাকিয়ে আছো আল্লাহর দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার কান্না শুনেছিলেন, তোমার দোয়া কবুল করেছিলেন, তোমার পাপ মাফ করেছিলেন, এবং এখন তিনি বলছেন, তুমি আমার প্রিয় বান্দা। তখন সব কষ্ট, সব ধৈর্য, সব নামাজ, সব সিজদা, সব কিছুর মানে তুমি একসাথে বুঝবে। ভাই আমার, বোন আমার, এই জান্নাতের জন্যই তুমি দুনিয়াতে এসেছো। তোমার সংগ্রাম, তোমার ধৈর্য, তোমার কান্না, সব কিছুর শেষ আছে, আর সেই শেষটাই জান্নাত। আজ যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তবে সেই ভালোবাসা কখনো শেষ হবে না। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম বাড়াও, তিনি তোমার দিকে 10 কদম আসবেন। তুমি যদি ফিরে আসো, তিনি তোমাকে ডাকবেন, এসো, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তুমি কি জানো, এই দুনিয়ায় তুমি কেবল একটা ভ্রমণকারী? তুমি এখানে চিরকাল থাকবার জন্য আসনি। তুমি এসেছো একটি পরীক্ষার হলে, যেখানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত লেখা হচ্ছে এক অদৃশ্য কিতাবে, যা একদিন তোমার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল 7-8। এই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত একটা বিন্দু, আর এই বিন্দুগুলো একত্র হয়ে তৈরি করছে তোমার পরকাল। আজ তুমি যে পথ বেছে নিচ্ছ, সেটাই ঠিক করে দিচ্ছে তুমি কাল জান্নামে আগুনে কাঁদবে নাকি জান্নাতের বাগানে হাসবে। কখনো ভেবেছ তুমি কত মানুষকে কষ্ট দিয়েছ নিজের অজান্তে? তুমি কত নামাজ কিয়ামত পর্যন্ত ফেলে রেখেছ সময় হবে পরে বলে? কতবার গুনাহর পর বলেছ একদিন ঠিক হয়ে যাব, কিন্তু সেই একদিন কি সত্যি আসবে? মৃত্যু যখন তোমার দরজায় কড়া নাড়বে, তুমি কি বলতে পারবে, আমার কিছু সময় দাও, আমি এবার বদলে যাব? না, সেই সময় আর আসবে না। পরকালের জীবন শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকেই। একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, তার আত্মা ফেরেশতারে কোমল হাতে তুলে নেয়। তার মুখে তারা বলে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে যাও সন্তুষ্ট ও তুষ্ট হয়ে। সূরা ফজর 27-28। আর একজন কাফের বা পাপাচারীর আত্মা যখন বের হয়, ফেরেশতারা বলে, হে নাপাক আত্মা, বের হয়ে আসো ক্রুধিত প্রভুর দিকে। দুনিয়াতে যেভাবে জীবন কাটাও, ঠিক সেভাবেই পরকালের দরজা খুলবে তোমার সামনে। জান্নাত, যেখানে থাকবে না কোনো ভয়, না কোনো কষ্ট, না কোনো চোখের পানি। সেখানে থাকবে আলো, শান্তি আর অনন্ত সুখ। সেখানে তুমি দেখবে আল্লাহর মুখ,
যা হবে সব সুখের চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার। আর জাহান্নাম, যেখানে থাকবে আগুনের চিৎকার, আহাজারি, অনুশোচনা আর দেরিতে বুঝে ফেলা সত্যের কান্না। তুমি যদি আজই ঠিক করো যে আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে চাই, আমি আমার প্রভুর দিকে ফিরে যেতে চাই, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না। তুমি তার এক পা বাড়াও, তিনি তোমার দিকে দৌড়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ আমার দিকে আসে, আমি 1 হাত পরিমাণ তার দিকে এগিয়ে যাই। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে এখন প্রশ্ন শুধু একটা, তুমি কি প্রস্তুত তোমার সেই আসল জীবনের জন্য? তুমি কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর দিনটির জন্য? আজ যদি তোমার নাম মৃতদের তালিকায় চলে আসে, তুমি কি বলতে পারবে, হে আল্লাহ, আমি প্রস্তুত? একদিন এই আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে, সমুদ্র গর্জে উঠবে আগুনের মতো, আর পৃথিবী তার ভেতরের সব মৃতদেহকে বের করে দেবে। আল্লাহ বলেন, যেদিন পৃথিবী তার ভার ঝরে ফেলবে এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন সে তার খবর বর্ণনা করবে, কারণ তোমার প্রভু তাকে আদেশ দিয়েছেন। সূরা জিলজাল 2:5। সেদিন হবে হিসাবের দিন, যেদিন আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? কেবল আমার, আল্লাহর, যিনি এক ও প্রভাবশালী। সূরা মুমিন 16। সেদিন আর কেউ কাউকে চিনবে না, না বাবা, না মা, না সন্তান, না বন্ধু। সবাই শুধু বলবে, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কল্পনা করো, তুমি দুনিয়ার সেই মানুষ যে একদিন দুঃখে কেঁদেছিলে, নামাজে হাত তুলেছিলে, আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছিলে। আজ তুমি সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আছো, যেখানে লাখো মানুষ অপেক্ষা করছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। তোমার হাতে তোমার আমলনামা, যা তুমি দুনিয়াতে নিজে লিখেছিলে। তোমার প্রতিটি কথা, কাজ, এমনকি চিন্তাও সেখানে লেখা আছে স্পষ্টভাবে। কেউ যখন তার নামা ডান হাতে পাবে, সে আনন্দে বলবে, নাও পড়ো আমার আমলনামা, আমি জানতাম আমি আমার হিসাব পাবো। সূরা হাক্কা 20:22। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, হায়, যদি আমাকে আমার হিসাব না দেওয়া হতো, আমার মৃত্যু যদি সবকিছু শেষ করে দিত। সূরা হাক্কা 25-27। সেদিন আল্লাহর মিজান স্থাপন করা হবে, প্রতিটি কাজ ওজন করা হবে নির্ভুলভাবে। কারো ভালো কাজ সামান্য বেশি হলে সে মুক্তি পাবে, আর কারো মন্দ কাজ যদি ভারী হয়, তবে সে নিজের ধ্বংসের সাক্ষী হবে। আল্লাহ বলেন, যার পাল্লা ভারী হবে সে হবে সফল, আর যার পাল্লা হালকা হবে সে নিজের ক্ষতির কারণ হবে। সূরা আরাফ 8-9। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেও থাকবে আল্লাহর দয়া। যে মানুষ দুনিয়াতে গোপনে তওবা করেছে, যে 1 ফোঁটা চোখের পানি ফেলেছে আল্লাহর ভয় থেকে, যে গুনাহর পর কেঁদে বলেছে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, সেদিন আল্লাহ তাকে বলবেন, আমি দুনিয়াতে তোমার লজ্জা ঢেকে রেখেছিলাম, আজ আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। সহিহ বুখারী ও মুসলিম। সেদিন যারা আল্লাহর প্রতি ধৈর্যশীল ছিল, যারা কষ্টে থেকেও নামাজ ছাড়েনি, যারা দুনিয়ার ঝলকানিতে চোখ বুজে রেখেছিল আল্লাহর ভয়ে, তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের সামনে আলো থাকবে, আর ফেরেশতারা বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তাই জান্নাতই তোমাদের চূড়ান্ত আবাস। সূরা রাদ 24। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই নির্ধারণ করবে তোমার সেই দিনের অবস্থান। আজ যদি তুমি নামাজে ফিরে যাও, যদি গুনাহ থেকে ফিরে আসো, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন বদলাও, তাহলে সেই ভয়াবহ দিন তোমার জন্য হবে রহমতের দিন। এই দুনিয়া শুধু একটি সেতু, যেটা পার হয়ে যেতে হবে পরকালের দিকে। সেই পারাপারে তোমার সহায় হবে কেবল তোমার ঈমান, আমল আর তওবা। তাই আজই শুরু করো, আজই ফিরে যাও আল্লাহর কাছে, কারণ তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো সুযোগের মধ্যে আছো। এই পৃথিবী কেবল একটি পরীক্ষা, যে পরীক্ষা শেষ হলে শুরু হবে চূড়ান্ত বাস্তবতা। সেই দিন যখন মানুষ তার নিজের আমলনামা হাতে পাবেন, সেখানে হাহাকার, কান্না, আতঙ্ক, এবং যারা আল্লাহর পথে ছিল তাদের জন্য হবে অমৃত স্বরূপ আনন্দ।
আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য স্বর্গের বাগান রয়েছে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা আল বাকারা আয়াত 25। তুমি কি কল্পনা করতে পারো সেই দৃশ্য? সবুজে ভরা বাগান, ফুলের সুবাস, সুন্দর নদী, ফলমূলের হাসি আর এমন শান্তি যা দুনিয়ার কোনো সুখের সঙ্গে তুলনীয় নয়। জান্নাতবাসীরা থাকবে নিখুঁত শান্তিতে। ফেরেশতারা তাদের ঘিরে থাকবে আর তারা বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। সূরা আল জুনুর আয়াত 73। তাদের দৃষ্টি কেবল আল্লাহর দিকে থাকবে। সেখানে কোনো দুঃখ, কোনো ক্লান্তি, কোনো কষ্ট থাকবে না। তারা হেসে খেলে আনন্দে ভাসে আর মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করবে স্রষ্টার কাছে। কিন্তু যারা পৃথিবীতে গুনাহের পথে হেঁটেছে, যারা সতর্কবার্তা উপেক্ষা করেছে, যারা নামাজে অবহেলা করেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আল্লাহ বলেন, যে ব্যক্তি অমঙ্গল করবে তার জন্য আগুনের শাস্তি রয়েছে। সূরা আল নিসা আয়াত 56। সেখানে আগুন, ধোঁয়া, চিৎকার আর কান্না সব মিলিয়ে একটি ভয়ঙ্কর বাস্তবতা। আর সেই আগুনে মানুষ কখনো শান্তি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের তীব্রতা এতই ভয়ঙ্কর যে মানুষ চাইবে যেন সে মারা যায়, কিন্তু মৃত্যু তাকে মুক্তি দেবে না। সহিহ মুসলিম। তুমি কি ভাবছো সেই ভয়ঙ্কর জাগরণ কেমন হবে? মাটি, আগুন, ধোঁয়া আর মানুষের কান্না, সকল কিছু মিলিয়ে সেই দিনকে চিত্রায়িত করা যায় না। কিন্তু ভাই আমার, বোন আমার, এই সব ভয়ই এক সতর্ক বার্তা। যদি তুমি আল্লাহর পথে ফিরে যাও, যদি তুমি নামাজে দাঁড়াও, যদি তুমি তওবা করো, তাহলে সেই ভয় তোমাকে বিপর্যয় থেকে বাঁচাবে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপর অন্যায় করি না, তারা নিজেরাই নিজের ক্ষতি করে। সূরা ইউনুস আয়াত 44। এবং সেই মানুষ যারা ফিরে আসে, আল্লাহ তাদের মাফ করবেন। তাদের জন্য জান্নাত খোলা থাকবে। শুধু ধৈর্য ধরতে হবে, তওবা করতে হবে। তোমার দুনিয়ার প্রতিটি মুহূর্ত এখনই গুরুত্বপূর্ণ। তুমি যে পথ বেছে নেবে সেটাই পরকাল নির্ধারণ করবে। আজ যদি তুমি ফিরে আসো, আল্লাহ বলবেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট, এসো জান্নাতে। আর এই হলো সত্যিকালের জীবন বদলানো। আমরা এ পর্যন্ত কথা বলেছি দুনিয়ার উদ্দেশ্য, পরকালের ভয়, হিসাবের দিন, মিজান, জান্নাত ও জাহান্নাম। এবার আসল বিষয়টি হলো সফলতা কোথায়। আসল সফলতা কখনোই কোনো ধন, কোনো পদ, কোনো জনপ্রিয়তায় মাপা যায় না। আল্লাহ বলেন, সত্যি সফল হলো সেই ব্যক্তি যে ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। সূরা আল আনাম আয়াত 92। সেই সফলতা আসে যখন তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি নামাজে দাঁড়াও, তুমি গুনাহ থেকে ফিরে আসো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাও। ভেবে দেখো, দুনিয়ার সব সুখ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরকাল। যে মানুষ আল্লাহর জন্যই বাঁচে সে চিরকাল জীবিত থাকে পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়া। সহিহ বুখারী ও মুসলিম। তুমি যদি আজ সেই পথে আগ্রহ দেখাও যেখানে আল্লাহ তোমার